হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 29 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। আঁখি মিতুর ঘাড়ে মেকআপ করে দিতে থাকে। মিতুর টি শার্ট একটু সরাতেই দেখে গভীরভাবে ক্ষত হয়ে আছে। মিতু আধো টের পাইছে কিনা তা বুঝতেছে না। আঁখি মিতুকে বলে, এই আপনি টি শার্ট খোলেন তো। মিতু বলে, কেন? টি শার্ট খুলবো কেন? খুলতে বলছে খুলবেন। কি বলো, এইভাবে খোলা যায় নাকি? আমার বুঝি লজ্জা করে না? এহ, আইসে, বউয়ের কাছে কিসের লজ্জা? যখন ওসব করছেন তখন তো লজ্জা করেনি। ধ্যাত, কি যে বলো। ও সময় তো পিনিকে থাকি, তাই হয়ে যায়। আর এভাবে যদি কোনো মেয়েকে কাছে পাই তাহলে তো তার নেশা আসক্ত হবই। মানে, আপনি অন্য মেয়েদের আশা করেন? হ্যাঁ, কত বড় সাহস! এই না না, আমি ওটা বলতে চাইনি। এই রে, কি বোঝাতে গিয়ে কি বুঝাই ফেললাম। এটা মিতুর কোনো দোষ নেই। আসলে গার্লফ্রেন্ড বা বউ যদি কাছে থাকে তাহলে পুরুষ মানুষ একটা বোঝাতে গিয়ে অন্য একটা বলে ফেলে। আর মেয়েরা গাল ফুলিয়ে বসে থাকে। এইবার বোঝা ওঠে না। আঁখের সামনে মিতু হাঁটু গেড়ে বসে কানে ধরে সরি বলে বলে শেষ। সরি জান, সরি, ক্ষমা করো প্লিজ। তুমি ছাড়া অন্য মেয়েদের আমি আশাই করি না, কক্ষনো না। তুমি কাছে থাকলে নার্ভাস হয়ে কি বলতে কি বলে ফেলি। সরি। শোনাবো, রাগ করে না লক্ষ্মীটি। আখের মনটা নরম হয়ে বলে, ঠিক আছে, আজকের মতো কিছু বললাম না। এরপর যদি দেখি বা শুনি কোনো মেয়ের কথা, তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেব। মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে। হইছে, টি শার্ট খুলেন এবার। আবার? আবার কি? খুলেন বলছি। মিতু এখন কিছু করার নেই, খুলতেই হবে। মিতু তার টি শার্টটি খোলে। আখি মিতুর বডির দিকে তাকিয়ে জড়িয়ে ধরে। আখি বলে, আপনি আর আপনার শরীর, মন, সব কিছুই আমার। এত লজ্জা পাওয়ার কি আছে? মুখ একটা। টি শার্ট খুলতে বললা যে? হুম। আপনার পিঠে নখের আঁচড়ের দাগ আছে, টের পাননি? মিতু বলে, কই না তো। সত্যি নাকি? হ্যাঁ সত্যি। আয়নার দিকে তাকিয়ে দেখেন তো কি অবস্থা হয়েছে। মিতু তার পিঠের দেখে অনেকগুলা খামচির দাগ। তখন ভ্যা করে কান্না করে। আঁখি মিতুর দিকে তাকিয়ে অবাক হয়ে হাসতে থাকে। মিতু কান্না করে আর বলে, এভাবে কি খেমচি দেয়? ব্যথা পাইছি তো। তখন আঁখি বলে, আপনি যদি ব্যথা পাইতেন তাহলে আগেই বলতেন। সত্যি করে বলেন তো, টের পাননি? এত বড় করে আঁচড় দিছি, ব্যথা পাওয়ার তো কথা। তখন মিতু বলে, তোমার আদর, তোমার স্পর্শ, ভালোবাসা পাইলে দুনিয়ার কোনো দিকে আমার খেয়ালই থাকে না। তুমি আমার পৃথিবী, তোমার প্রতি আসক্ত আমি, তোমার প্রেমে মশগুল হয়ে আছি আমি। ইস, কবি হয়ে গেছে প্রেমে পড়ে। হবই তো। এত কিউট একটা বউ যদি কাছে থাকে তাহলে কবি কেন, গায়ক থেকে নায়কও হয়ে যাব। হয়েছে, এখানে বসেন, মলম লাগিয়ে দিই। আচ্ছা দাও। আগে মিতুর পিঠে মলম লাগাতে যাবে তখন জ্বলে ওঠে। মিতু এখন কষ্ট হচ্ছে। মিতু আখের হাত চেপে ধরে চোখ বন্ধ করে। আখি মিতুর মুখের দিকে তাকিয়ে চোখে পানি চলে আসে। মিতুর কপালে কিস করে আখি বলে, অনেক কষ্ট হচ্ছে তাই না? আমার এটা করা ঠিক হয়নি। মিতু বলে, আরে কি বলছো, এটা স্বাভাবিক ঘটনা। যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে হয় প্রথম অবস্থায় এমনটা হয়ে থাকে। এটা সুখের আচরণ, দুঃখের না। মৃদু হেসে বলে, তোমার এই আচরণের জন্য আজ আমি তোমাকে পরিপূর্ণভাবে স্ত্রী হিসেবে পেয়েছি। আখি আবারও লজ্জা পায়। মৃদুর ক্ষত চিহ্ন মলম লাগায় আর ফু দিয়ে আলতোভাবে মালিশ করে দেয়। এভাবে দুজন কাজ সেরে মৃদুকে বলে, আপনি এখন রুমে গিয়ে বসেন, আমি ওদের কাছে যাচ্ছি। এভাবে সারাক্ষণ একসাথে থাকলে সন্দেহ করতে পারে। মিতুও বলে, হ্যাঁ ঠিক বলছো, তুমি যাও, একটু কেয়ারফুলি থাকতে হবে। এই শোনো, আগের মতো দুষ্টুমি করো না। কেন বলো তো? তোমার দুষ্টুমি অনেক ভালো লাগে আমার। তাই নাকি? ওই যে পিটাতে আসতেন যে? আরে ওটা পিটানো ছিল না,
বিধানের উদ্দেশ্য করে তোমার স্পর্শ নেওয়া ছিল। কি? ওরে পাজি, এই ছিল তোমার মনে? হুম। দুজন হাসতে থাকে। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথে থেকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।